হ্যাকিংয়ের জগৎটা বেশ রহস্যময়, তাই না বলুন? কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই ডিজিটাল জগতের সব মারপ্যাচকে একটা খেলার মাঠে নিয়ে আসা হয়, যেখানে আসল লড়াইটা হবে বুদ্ধির, কেমন হবে ব্যাপারটা? ভাবুন তো একবার, হ্যাকিং যদি কোনো ক্রাইম না হয়ে একটা স্পোর্টস হতো, মানে একটা প্রতিযোগিতামূলক খেলা, যেখানে টিমগুলো একে অপরের বিরুদ্ধে লড়ছে, অনেকটা ডিজিটাল দাবার বোর্ডের মতো। শুনতে হয়তো একটু অদ্ভুত লাগছে, কিন্তু এই আইডিয়াটা একদম সত্যি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই খেলাটার নাম হলো ক্যাপচার দ্য ফ্ল্যাগ, বা ছোট করে বললে সিটিএফ। আর এটা এখন সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডের অন্যতম জনপ্রিয় একটা কম্পিটিশন। তো প্রশ্ন হলো, কি এই ক্যাপচার দ্য ফ্ল্যাগ কিভাবে খেলে এটা? চলুন একদম গোড়া থেকে ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। সহজ করে বললে, ধরুন প্রত্যেকটা টিমের একটা করে ডিজিটাল দুর্গ আছে, আর সেই দুর্গের ভেতরে একটা পতাকা মানে ফ্ল্যাগ লুকানো আছে। এই ফ্ল্যাগটা আসলে কিছুই না, একটা গোপন টেক্সট বা কোড। মূল লক্ষ্যটা কি? নিজের দুর্গ বাঁচানো, আর ঠিক একই সময়ে অন্য টিমের দুর্গে অ্যাটাক করে তাদের ফ্ল্যাগটা খুঁজে বের করে নিয়ে আসা। পুরো খেলাটাই কিন্তু কোডিং আর স্ট্র্যাটেজির। কিন্তু জানেন, এই খেলার মাঠটা যে কি বিশাল আর ইন্টারেস্টিং। এখানে সব রকম চ্যালেঞ্জ থাকে, যেমন ধরুন ক্রিপ্টোগ্রাফি, যেখানে আপনাকে হয়তো কঠিন সব গোপন কোড ভাঙতে হবে। আবার আছে ওয়েব এক্সপ্লয়টেশন, যেখানে একটা ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে বের করতে হয়। শুধু তাই না, ফরেনসিক্স, বাইনারি এক্সপ্লয়টেশন, এমনকি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মতো আরও অনেক জটিল চ্যালেঞ্জও থাকে। বলতে পারেন, প্রত্যেকটা ক্যাটেগরি সাইবার সিকিউরিটির এক একটা বড় পাজেলের টুকরোর মতো। কিন্তু সিটিএফ কিন্তু শুধু একটা মজার খেলা না। সত্যি বলতে, এটা সাইবার সিকিউরিটি শেখার আর নিজের স্কিল বাড়ানোর জন্য সম্ভবত সেরা উপায়গুলোর একটা। কারণটা খুব সহজ, এখানে সবকিছু হাতে কলমে শিখতে হয়। দ্য সিটিএফ ফিল্ড গাইডের একটা কথা আছে, যেটা পুরো ব্যাপারটা দারুণভাবে বুঝিয়ে দেয়। ডিফেন্সে যদি আপনি নিজের জায়গা বানাতে চান, তাহলে আপনাকে অফেন্সের মতো করে ভাবতে হবে। মানে, যদি কোনো কিছু রক্ষা করতে হয়, তাহলে আগে জানতে হবে একজন হ্যাকার কিভাবে চিন্তা করে, কিভাবে অ্যাট্যাক করে। সিটিএফ ঠিক এই জিনিসটাই শেখায়। এই যে দেখুন, পার্থক্যটা এখানে পরিষ্কার। আমরা যখন বই পড়ে শিখি সেটা তো মূলত থিওরি, তাই না? কিন্তু একটা সিটিএফ কম্পিটিশনে আপনাকে রিয়েল টাইমে সত্যিকারের প্রবলেম সলভ করতে হয়। এখানে মুখস্থ করে কোনো লাভ নেই। এখানে শিখতে হয় কিভাবে একটা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা যায় আর সেটাকে কাজে লাগানো যায়। এটা আপনাকে ডিফেন্ডারের মতো নয়, বরং একজন অ্যাটাকারের মতো করে ভাবতে শেখায়। আর এই যে প্রতিযোগিতার চাপ, এই চাপেই এমন কিছু স্কিল তৈরি হয় যা প্রফেশনাল লাইফে অমূল্য। কীরকম স্কিল? যেমন একটা সিস্টেমের লুকানো খুঁত খুঁজে বের করা, সেই খুঁতকে কাজে লাগানোর জন্য কোড বা এক্সপ্লয়েট বানানো, নিজের কাজের জন্য টুলস তৈরি করা, আর সবশেষে পুরো অপারেশনটা নিখুঁতভাবে চালানো। এগুলো কিন্তু মুখের কথা নয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই সিটিএফ কম্পিটিশনগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এর পেছনে আছে একটা বিশাল অ্যাক্টিভ গ্লোবাল কমিউনিটি। আর এই পুরো কমিউনিটির হার্ট বলা যেতে পারে ctftime.org-কে। এটা একটা গ্লোবাল হাবের মতো, যেখানে আপনি সারা পৃথিবীর সব সিটিএফ কম্পিটিশনের খবর পাবেন। সেরা টিমগুলোর র্যাঙ্কিং, তাদের স্কোর, সবকিছু এক জায়গায়। সিটিএফ প্লেয়ারদের জন্য এটা একটা মাস্ট ভিজিট জায়গা। এর পপুলারিটি যে কি লেভেলের, সেটা বোঝার জন্য শুধু এই ডেটাগুলো দেখুন। ctftime.org বলছে, শুধু আমেরিকাতে টিম আছে 6,500-এর বেশি। ভারতও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, প্রায় 6,500। রাশিয়াতেও দেখুন প্রায় 2700 টিম। এটা সত্যিই একটা গ্লোবাল মুভমেন্ট হয়ে গেছে। আর এই কমিউনিটির কালচারটাও বেশ মজার। টিমগুলোর নাম শুনলেই সেটা বোঝা যায়। যেমন পৃথিবীর অন্যতম সেরা একটা টিমের নাম প্ল্যাট পার্লামেন্ট অফ পাউনিং। কি অদ্ভুত নাম, তাই না? আর একটা বিখ্যাত টিম আছে, মোর স্মোকড লিড চিকেন। নামগুলো যেমন মজার, এদের কাজও কিন্তু তেমনই সিরিয়াস লেভেলের। কিংবা এই নামটা দেখুন, C40BUTS40। এই রকম ক্রিয়েটিভ আর মজার নামগুলোই আসলে বুঝিয়ে দেয় যে এই কম্পিটিটিভ পরিবেশটা কতটা প্রাণবন্ত। আচ্ছা, এত কিছু শোনার পর আসল প্রশ্নটা তো এটাই, তাই না? যে কেউ যদি এই জগতে আসতে চায়, তাহলে শুরুটা করবে কিভাবে? ভালো খবরটা হলো, এর জন্য বেশ পরিষ্কার একটা পথ আছে। যারা একদম নতুন, তাদের জন্য শুরু করা সেরা জায়গাগুলোর একটা হলো কার্নেগি মেলন ইউনিভার্সিটির পিকো সিটিএফ। এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে যে কেউ, এমনকি যার আগে কোনো এক্সপিরিয়েন্সই নেই, সেও খেলার ছলে হ্যাকিংয়ের বেসিকগুলো শিখে ফেলতে পারে। এই জার্নিটা শুরু করা যেতে পারে 4টা সহজ ধাপে। 1. পিকো প্রাইমার ব্যবহার করে একদম বেসিক জিনিসগুলো শিখে নিন। 2. পিকো জিমে গিয়ে পুরনো চ্যালেঞ্জগুলো সলভ করে একটু প্র্যাকটিস করুন। 3. যখন মনে হবে আপনি তৈরি, তখন ctftime.org-তে গিয়ে একটা আপকামিং কম্পিটিশন খুঁজে বের করুন। আর 4.
একটা টিমে যোগ দিয়ে আপনার প্রথম ফ্ল্যাগ ক্যাপচার করার মিশনে নেমে পড়ুন। সাইবার সিকিউরিটির এই রোমাঞ্চকর জগৎটা কিন্তু সবার জন্য খোলা। এটা শেখার একটা দারুণ সুযোগ, কম্পিট করার সুযোগ, আর একটা গ্লোবাল কমিউনিটির অংশ হওয়ার সুযোগ। তাহলে কি নিজের প্রথম ফ্ল্যাগটা ক্যাপচার করতে তৈরি তো?